ক্ষমতার রাজনীতির একটা একটা কি বলবো আমি, একটা ক্ষমতার রাজনীতির এক ধরনের দেউলিয়াত্ব, ব্যাংক্রাপসি, এটা আপনি দেখতে পাবেন বিরোধী দলের আচরণের মধ্য দিয়ে, যে এমপি হওয়ার সাথে সাথেই তারা দেউলিয়াত্বের রাজনীতিটা কিভাবে করলো। এবং দুঃখের বিষয়, বিএনপিও তার পার্টনার হলো। সরকারি দলের এবং বিরোধী দলের এত বন্ধুত্ব এর আগে কখনো দেখা যায়নি শেখ হাসিনা বা এরশাদের আমলের গৃহপালিত বিরোধী দল বাদে। আমি জানি না জামাত নিজেকে গৃহপালিত বিরোধী দল বলে দাবি করবে কিনা, কিন্তু আপনি দেখেন, আমরা দেখতাম যে আওয়ামী লীগ আমলে বিভিন্ন প্রতিষ্ঠান গায়ের জোরে নির্বাচন ছাড়া দখল করে নেওয়া হতো। এখনো আপনি দেখবেন যে আমাদের যে বাংলাদেশ বার কাউন্সিল, যেটা সারা বাংলাদেশের আইনজীবী এবং বারগুলোকে কন্ট্রোল করে, সেই রেগুলেটরি প্রতিষ্ঠান কোনো যুক্তিসঙ্গত, আমি বলবো যুক্তিসঙ্গত কারণ ছাড়াই দখল করে, এক ধরনের দখল করে একটা অ্যাডহক কমিটি করা হয়েছে এবং তার জন্য একটা গ্যাজেট নোটিফিকেশন হয়েছে। এবং এটার পার্টনার কে কে? বিএনপিও আছে, এটার পার্টনার আছে জামাত, এটার পার্টনার আছে বিএনপি। অর্থাৎ বিএনপি, জামাত, এনসিপি সংখ্যানুপাতিক ভিত্তিতে অ্যাডহক কমিটি বানিয়ে বার কাউন্সিল দখল করে বসে আছে। তাহলে আপনি দেখেন যে যেখানে বিএনপি তাদেরকে ভাগ দিচ্ছে সেখানে তাদের কোনো প্রবলেম নাই, জামাত আলহামদুলিল্লাহ বলে সেখানে। তার মানে কি বিএনপির পুরনো রোগেই আক্রান্ত? বিএনপির মধ্যে পুরনো রোগ রয়ে গিয়েছে, আমি সেটাই বলছি, এবং সেই রোগের পার্টনার হয়েছে এখন জামাত। আমার দুঃখটা হলো কোন জায়গায়, যে জনাব তারেক রহমান অ্যাজ এ লিডার অফ দ্য পার্লামেন্ট, এবং যার মধ্যে অনেক ইতিবাচক পরিবর্তন মানুষ দেখছে বলে মানুষের মধ্যে একটা আশাবাদের সঞ্চার হয়েছে, এই সকল কাজই হচ্ছে জনাব তারেক রহমানের নামে। যে আমাদের তো কিছু করার নাই, এটা প্রধানমন্ত্রী ওখান থেকে নির্দেশ আসছে, যেটা আমরা হাসিনা না বলে শুনতাম, যাই কিছু হতো সবকিছু উপর থেকে আসে। এই যে পুরনো রোগ, এই রোগ সম্পর্কে বিএনপিকে সাবধান থাকতে হবে, এবং এই রোগ জামাতও ব্যবহার করছে। মজার বিষয়টা হলো যে জামাতও বলে যে আমাদের কি করার আছে, এটা ওখান থেকে আসছে। অর্থাৎ জনাব তারেক রহমান নামে জামাতও পুলসেরাত পার হয়ে যাচ্ছে এবং হাইব্রিড বিএনপিরও পুলসেরাত পার হয়ে যাচ্ছে। সবাই ওহির কথা বলছে। সুতরাং এই যে ওহি রোগ, হ্যাঁ, এই ওহি রোগের হাত থেকে যদি বিএনপি নিজেদেরকে রক্ষা করতে না পারে, তাহলে আমাদের জাতির কপালে আরো দুর্ভাগ্য রয়েছে বলে আমি মনে করি। দেখেন, সমালোচনা করাটা, আপনার ভিন্ন মত না থাকলে আমি অন্য প্রসঙ্গে যেতে পারি। আপনি অন্য প্রসঙ্গ নিতে পারেন, আমি এখানে একটু টাচ করে যাব। সমালোচনা একজন প্রথিতযশা সমালোচক করতেই পারে। আমি শিক্ষিত সমালোচককে খুবই রেসপেক্ট করি, যে বাংলাদেশ নিয়ে তারা ভাবেন, সমালোচনা করেন। আমি চাই যে তাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যদি এই তথ্যটা যান, উনি নিশ্চয়ই, আমি যতটা ওনাকে জানি ততটা উনি সব কিছুর দায় উনি নেওয়ার মতো না। হ্যাঁ, দায়টা আসে, উনি ফেরত দেওয়ার মতো না, কিন্তু সব কিছু যে ওনার জন্যই হচ্ছে যেটা বুঝালেন তারিক ভাই, এরকম না। উনি ওইটুকু মানে স্বাধীনতা দিয়ে কাজ করার জন্য, এবং প্রত্যেকটা মানুষের কথা উনি করি নাই, আমি বলেছি যে ওনার নাম ইউজ করে, সেটাই বাকিরা যে করছে, উনি জানেন কিনা সেটা আমরা জানি না। না, উনি যে জানেন না তাও না, উনি যে বুঝেন না তাও না, কিন্তু একটা রাষ্ট্র এতদিনের গণতন্ত্রকে ধ্বংসের মুখোমুখি থাকা গণতন্ত্রকে উদ্ধার করার জন্য উনি আদেশ করছেন সেটা, নাকি ওনার নাম ব্যবহার করা হচ্ছে, ওনার নামটা যে ব্যবহার হচ্ছে এটা উনি জানেন। কিন্তু সব ক্ষেত্রে সবাইকে, আপনারা জানেন ইতিমধ্যে উনি বেশ কয়েকজন মন্ত্রীকে ধমকও দিয়েছেন, এটাও তো নিশ্চয়ই জানেন আপনারা। এবং উনি অনেকের কথা ইগনোর করেছেন, সিদ্ধান্ত বাতিলও করেছেন, এবং অনেককে বাধ্য করেছেন ওনারা যে অন্যায় কাজগুলো করেছেন ওগুলোকে ওনার নলেজে যাওয়া পর্যন্ত। যখন দেখেছেন এটা নিয়ে বেশ সমালোচনা হচ্ছে, উনি ওইখানে স্টপ করে দিচ্ছেন। তো একজন মানুষ, ওনার জন্য 24 ঘন্টা, আপনার জন্য 24 ঘন্টা, আমার জন্য 24 ঘন্টা। একটা রাষ্ট্র অনেক বড়, ছোট রাষ্ট্র হলেও অনেক বড়, অনেক জনসংখ্যা, সেইখানে কাজ করতে গেলে, এবং নতুন সরকার, অনেক কিছু সমস্যা এই দেশে বিদ্যমান ছিল, সেখান থেকে তুলে আনার জন্য একটু সময় দরকার। এবং অবশ্যই সময়টা 4 মাস খুব বেশি সময় না। আমার ধারণা যে উনি সঠিক জায়গায় সময় মতো উনি পৌঁছতে পারবেন।